বলো। না না না, ওদের গ্রুপ হয়ে গেছে, বিভিন্ন কলেজের স্টুডেন্টের সঙ্গে ওদের, বিভিন্ন কলেজের স্টুডেন্টের সঙ্গে ওদের গ্রুপ আছে, এই স্যারের পাশে পড়ে ওই স্যারের পাশে পড়ে কালেকশান ওরা করে নিয়েছে অলরেডি। ওদের সব মানে 10 ইয়ার্স পুরো গোছানো একেবারে, বুঝতে পারলে? আলটিমেটলি কী হচ্ছে বলো তো, যে অর্ডিনারি স্টুডেন্ট সেও যা পাবে, যার 90% পাওয়ার যোগ্যতা সেও যাই পাবে, আর যার 50% পাওয়ার যোগ্যতা সেও তাই পাবে। কী লাভ হলো? বরং 80-20 ফর্মুলা অনেক ভালো ছিল। আচ্ছা বলো। হ্যাঁ বললাম তো, তোমাদের এই ফর্মুলা নেবে না, দেখবে কিছুদিন পর দেখবে ঝুড়ি ঝুড়ি নাম্বার পেয়ে এমএসসিতে ভর্তি হতে পারছে না, হেডিং উঠে যাবে, যেরকম উচ্চ মাধ্যমিকে উঠেছিল এটার জন্যও হবে। আর এইটার জন্যই আমার যা মনে হয় তোমাদের এই ফর্মুলা নেবে না, কোনো মতে নেবে না। তাতে কি থাকলো, যে সারা বছর পড়েনি, যে সাপ্লি পেত বা টেনে টুনে পাস করতো, সে যা পাবে বই দেখে, আর হচ্ছে যার পাওয়ার সত্যি অনেক নাম্বার পাওয়ার যোগ্যতা সেও তাই পাচ্ছে। কি ফায়দা হচ্ছে এখানে? অর্ডিনারি স্টুডেন্টের জন্য ভালো, কিন্তু এক পরীক্ষা তো এটা, তো সেখানে 80-20 ফর্মুলা কি ভালো নয়? আমি আগের সেমিস্টারে যা পেয়েছি তার 80% আমার নিল, 20% এই সেমিস্টারের জন্য ইন্টারনেটের জন্য যেটা আছে, তো অনেক বেস্ট হয়েছিল। আর এই যে বললাম কোশ্চেন উত্তর তো তুমি পেয়ে যাচ্ছ কারো না কারো পাশ থেকে, আর একজন ফ্রেন্ড আরেকজন ফ্রেন্ডকে কি হেল্প করবে না বলো? যে হয়তো 40% পায়, যে 70% পায়, দুজনের মধ্যে ভালো বন্ধুত্ব আছে, হেল্প করবে না? কোশ্চেন অ্যান্সার পাঠাবে না? বলো, কি বলছো বলো বলো। দেখো দেখো আরও সব থেকে বড়ো কথা, যদি 24 ঘন্টা ওদেরকে পরীক্ষার সময় দিত তাহলে তো কোনো কথা ছিল না। 2 ঘন্টায় খাতা উল্টাতে সময় লাগছে, 24 ঘন্টা হলে কি করতো? যাই হোক ছাড়ো, তোমাদের ওইসব হবে না আমার যা মনে হচ্ছে, কারণ এটাতে অনেক ফল্ট আছে। আচ্ছা যাই হোক, আপাতত লেখো। Let V be a vector space of all m cross n matrix over a field F and capital A be a fixed and capital A be a fixed m cross m matrix m। আচ্ছা এই ম্যাট্রিক্সটা অর্ডার দিয়েছে m cross m, এটা over a field F, then so that if a আগেরটাকে না m cross m করে দাও তো, let V be a vector space of all m cross m করে দাও, n করার দরকার নেই, ওটা m cross m matrix over a field F and A be a capital A be a m cross n matrix over F, then so that ম্যাপিংটা এটা ডিফাইন করেছে, বলো। হ্যাঁ দুটো স্কোয়ার ম্যাট্রিক্স করে দাও, এখানে নাহলে n m গ্রেটার দেন লেস দেন এগুলো বলার দরকার আছে অনেক। এফ এ ম্যাপ V2 কত F, এফ এ ম্যাপ V2 F গিভেন বাই এরকম দিয়েছে ওরা, f of a x, y equal to দেওয়া আছে তোমার ট্রেস অফ xt ay। আচ্ছা ট্রেসের ডেফিনেশানটা একটু মনে রেখে দাও, কোনো একটা ম্যাট্রিক্সের প্রিন্সিপাল যে ডায়াগোনাল এলিমেন্ট তাদের সাম ভ্যালুটাকে ট্রেস অফ এ বলা হয়। ফর অল এটা ফর অল x, y, z বিলংস টু কত v। আচ্ছা এটা v ক্রস v হবে না শুধু v হবে গো? বলো। এখানে তো পেয়ার ওয়াইজ এলিমেন্ট আছে, আমি যদি এক্স ভি থেকে তুলি তাহলে এক্স ওয়াই কার এলিমেন্ট হবে শনিষ্ঠা? এটা আচ্ছা লেখো ইজ এ বাইলিনিয়ার ফর্ম অন ভি, লেখো ইজ এ বাইলিনিয়ার ফর্ম অন ভি
এটা টুকেছো মনে হয়, আমি ওখান থেকে বুঝিয়ে দেবো একটু, তাহলে সময়টা বাঁচবে। সবাই খাতাতে আছে, তার লেখানোর দরকার নেই আর। কেন, আমি তো টুকতে বললাম, এগুলো সোজা বলে আমি। ঠিক আছে, দেখো, লেখো 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 ফর অল এক্স কমা ওয়াই কমা জেড বিলংস টু ভি, ফর অল এক্স ওয়াই জেড বিলংস টু কত ভি, এ বি বিলংস টু এফ। প্রথম ওটাকে হচ্ছে আমি বাইলাইনেরটা দেখিয়ে দিই। নর্মালি আমাদের কি হবে, লেখো নাও এফ এ অফ এক্স কমা এ ওয়াই প্লাস বি জেড, এটা। আচ্ছা আমি আবারও বলি, ট্রেসের ডেফিনেশনটা ডান দিকে লিখে নাও। দ্য সাম অফ অল প্রিন্সিপাল ডায়াগোনাল এলিমেন্টস ইজ কল্ড ট্রেস অফ এ, এটা একটু লিখে নেবে। তো যাই হোক, যেভাবে ডিফাইন দিয়েছিল তাতে কি এই ডিফাইনটা আসে কিনা দেখো তো। ছিল তোমার ট্রেস অফ, এটা থাকবে ট্রেস অফ এক্স টি অফ এ, দেখো তো ঠিকঠাক লেখা আছে কি না, এ ওয়াই প্লাস বি জেড। যেভাবে ডিফাইন দেওয়া ছিল তাতে এইটুকু মনে হয় লেখা যাবে, যেভাবে ম্যাপিংটা ডিফাইন দেওয়া ছিল। আচ্ছা কতগুলো প্রপার্টি একটু ডান দিকে লাগবে। ট্রেস অফ, এই প্রপার্টিগুলো একটু লাগবে। এগুলো ট্রেসটা তোমাদের কোথাও পড়ানো হয়নি আসলে। লিনিয়ার অ্যালজেব্রা আমরা যেগুলো শিখেছি সব ওই মাপার মধ্যেই, কিন্তু প্রচুর লিনিয়ার অ্যালজেব্রা প্রচুর কোশ্চেন হয়, প্রচুর ভ্যারাইটি হয়। তো যাই হোক, ট্রেস অফ এ প্লাস কত ট্রেস অফ বি, এটা একটা থাকবে। আর একটা দুটো প্রপার্টি, আর ট্রেস অফ ল্যামডা অফ এ, ল্যামডা একটা যে কোনো একটা হচ্ছে তোমার ওই কনস্ট্যান্টওয়ালা টার্ম, এটা সমান ল্যামডা ইন্টু ট্রেস অফ এ। তুমি ভেরিফাই করে নেবে, দুটো আলাদা আলাদা ম্যাট্রিক্স নেবে, তাদের ডায়াগোনাল এলিমেন্টগুলো সাম করবে। সেটা ইন্ডিভিজুয়ালি যে ম্যাট্রিক্সটা আছে তার ডায়াগোনাল এলিমেন্টের সাম, আর ইন্ডিভিজুয়ালি বি ম্যাট্রিক্সের ডায়াগোনাল এলিমেন্টগুলো সামের সঙ্গে সমান হয়ে যাবে। যাই হোক, এবার বলো এটাকে আমি আপাতত ম্যাট্রিক্সটাকে আমি একটু অ্যাসোসিয়েটিভ প্রপার্টি কাজে লাগিয়ে দিচ্ছি। ট্রেস অফ এ, এটা থাকবে এ তো কনস্ট্যান্টওয়ালা টার্ম, বাইরে বের করে দিতে পারো এক্স টি অফ এ কত ওয়াই প্লাস বি অফ, এটাকে লেখা যাবে এক্স টি অফ এ অফ কত জেড। আপাতত এইটুকু লিখতে পারি। আচ্ছা এবার এটাকে ওই একটু আগে যে প্রপার্টিটা শিখলে, দুটো প্রপার্টিকে, এই দুটো প্রপার্টি একসঙ্গে কাজে লাগাচ্ছি। তার মানে এ বাইরে বেরোবে, ট্রেস অফ এক্স টি অফ এ ওয়াই প্লাস বি বাইরে বেরোবে, ট্রেস অফ এক্স টি অফ এ অফ জেড জেড। আচ্ছা এই ভ্যালুটাকে কত লিখতে পারবো, যেভাবে ডিফাইন দেওয়া আছে এটা কত লিখতে পারবো ঋত্বিক, এফ অফ এ অফ কত এক্স কমা ওয়াই প্লাস বি অফ এফ অফ এ কত এক্স কমা কত জেড। দেখো ফার্স্ট প্রপার্টিটা স্যাটিসফাই করাতে পেরেছি। আচ্ছা এইটা একটা গেল, লেখো এগেন, লেখো এগেন, এগেন এটাকে আমাকে করে দিতে হবে, পারবে তো শর্মিষ্ঠা, পারবে? একই রকম তো পারবে, ব্যাস পারবে, পারবে। আমি ছেড়ে দিচ্ছি, নোটে আছে ওখান থেকে দেখে নেবে। আমি একটু এতে আসছি, অঙ্ক আমাকে বলো। হ্যাঁ হুম হুম সবগুলো অর্ডারটা একই হতে হবে, নাহলে আসবে না। মানে হয় এম ক্রস এন করো, তাহলে পুরোটাই এম ক্রস এন করো। কী কথাটা বললাম বুঝতে পারলে? ভিটা যদি এম ক্রস এন নাও, তাহলে ওদিকে ওই এ ম্যাট্রিক্সটাও এম ক্রস এন নাও, একই অর্ডারের নাও, একই অর্ডার থেকে নাও। অ্যাকচুয়ালি মেন ভেক্টর স্পেসটা আমার ভি, তার মধ্যে ওরা এম ক্রস এন ম্যাট্রিক্সের দিয়েছে। এখন ওর মধ্য থেকে যে এ বিগুলো এলিমেন্টগুলো নেবে সেগুলো তো আমার ভি থেকে তোলা হয়েছে বলেছে, তাহলে নিশ্চয়ই এর অর্ডারগুলো ওই অর্ডারের সঙ্গে তো সমান হওয়া উচিত। আমার ভি বি এ ভেক্টর স্পেস বলা আছে তো অফ অল এম ক্রস এন ম্যাট্রিক্স। যদি এম ক্রস এন বলে তাহলে এক্স ওয়াই এগুলো তো ভির এলিমেন্ট, তাহলে এইগুলোর কি থাকবে তোমার অর্ডারটাও ওইটার সঙ্গে সমান না হলে মনে হয় ম্যাচ করাতে পারবে না। তো আলটিমেট এটা হচ্ছে তুমি এম ক্রস এমই নাও, এম ক্রস এন নাও। মানে ব্যাপারটা শর্মিষ্ঠা কী জানো তো, তোমাকে একটু দেখতে হবে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশানটা হোল্ড করছে কি না।
এই জন্যই অর্ডারটা এখানে খুব ইম্পর্ট্যান্ট। মানে আমি যদি সেম অর্ডার নিয়ে নিই, মানে একটা জায়গায় তো আমাকে তো মাল্টিপ্লিকেশান করতে হচ্ছে, দেখো এক্স টি এ ওয়াই মাল্টিপ্লিকেশান করতে হচ্ছে, হ্যাঁ কি না, কোনো একটা ওই যে, তো তাহলে আমাকে অর্ডারটা মেনশান করতে হবে, এমন অর্ডার নেবে যাতে হচ্ছে মাল্টিপ্লিকেশানটা প্রপার্টিটা স্যাটিসফাই হয়, ওটার জন্যই করা। আমি কনফিউশন হবে বলে দুটোকে সেম অর্ডার দিয়েছিলাম, তাহলে আমার কোনো প্রবলেম হবে না। এখানেও আমি দেখতে পাচ্ছি, দেখো তো এক্স টি এ ওয়াই, তো এই এক্স টি এ ওয়াই এর সঙ্গে যদি তুমি একটা এম ক্রস এম ম্যাট্রিক্স থেকে, মানে যে একটা এক্স ম্যাট্রিক্স তোলো, সেটা যদি এম ক্রস এন থাকে, আর ওদিকে এ ম্যাট্রিক্সটা যদি এম ক্রস এম থাকে, দেখো ওটার ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশানটা স্যাটিসফাই হচ্ছে কি না। যদি ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশান স্যাটিসফাই হয়ে যায়, তাহলে তুমি কিন্তু এম ক্রস এনটা লিখতে পারবে। তাই কনফিউশন ওড়ানোর জন্য তুমি নর্মাল এম ক্রস এম দিয়ে লেখো, অসুবিধা কিছু নেই। আচ্ছা, একটা অঙ্ক লেখো, আমি এক্সাম্পল 14টা করে দিচ্ছি, 13 করাবো না, সহজ 14টা লেখো। লেট ক্যাপিটাল এক্স ইকুয়াল টু, লেখো লেট ক্যাপিটাল এক্স ইকুয়াল টু x1 x2 x3, let capital X equal to x1 x2 x3 আর y equal to y1 y2 y3। দেখো রো ভেক্টর এগুলো, কলম ভেক্টর এগুলো নিয়ে মাথা ঘামানোর সেরকম কিছু নেই, যেটা লিখবে ওটাই ঠিক, বাট ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশানের জন্য তোমাকে চেঞ্জ করে ফেলতে হবে। যদি দেখো ওখানে এক্স ট্রান্সপোজ আছে এবং ইভেন ওটাকে রো ওয়াইজ না নিলে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশানটা স্যাটিসফাই হচ্ছে না, সেই মতো আমরা অ্যারেঞ্জ করব, আর কিছু নয়। তো আলটিমেট এক্স ওয়াই ভেক্টর দিয়েছে 3 ডাইমেনশনালের, লেখো বি এ ভেক্টরস ইন R3, বি এ ভেক্টরস in R3, লেখো and f be a bilinear, লেখো f, লেখো and f be a, and f be a bilinear form, লেখো and f be a bilinear form, FRM form on R3, and f be a bilinear form on R3 given by f of x, y, এটা দেওয়া আছে, ওই পলিনোমিয়ালটা দেওয়া আছে, পলিনোমিয়ালটা দেওয়া আছে 3x1 y1 minus 2 of x1 y3 plus 5 of x2 y1 plus 7 of x2 y2 minus 8 of x2 y3 plus 4 of x3 y2 minus 6 of x3 y3। আমি ঠিকঠাক টুকলাম কিনা একটু দেখে নাও। 6 of x3 y3, 3x1 y1 minus 2x1 y3 plus 5x2 y1 plus 7x2 y2 minus 8x2 y3 minus 8x2 y plus 4x3 y2 minus, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা লেখো এক্সপ্রেস, কোশ্চেনটা আছে এক্সপ্রেস এফ ইন এ ম্যাট্রিক্স নোটেশান, এক্সপ্রেস, লেখো এক্সপ্রেস এফ ইন এ ম্যাট্রিক্স নোটেশান, বা লেখো এক্সপ্রেস এফ ইন এ ম্যাট্রিক্স নোটেশান। ওরা জানতে চাইছে এফ অফ এক্স, ওয়াই, এটাকে আমরা এর আর একটা ফর্মও শিখেছিলাম, সেটা ছিল তোমার ওই এক্স টি অফ কত ছিল বলো, এ ওয়াই, এরকম ছিল, এক্স টি অফ এ অফ কত ওয়াই, এরকম ফর্ম ছিল। আমি বলেছিলাম এটাও যা ভ্যালু এটাও তাই ভ্যালু। এখানে পলিনোমিয়াল ফর্মটা আছে, ওরা ম্যাট্রিক্স ফর্মটা বের করতে বলেছে। এক্স আর ওয়াই নিয়ে আমাদের কোনো সমস্যা নেই, এক্স দেওয়া আছে, ওয়াই অলরেডি দেওয়া আছে, কারণ এক্স হচ্ছে x1 x2 ডট 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 xn, y1 y2 ডট 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 n, তা দেওয়া আছে, শুধু আমাকে এই ম্যাট্রিক্সটা বের করে ফেললেই রেজাল্ট চলে আসবে। দেখো আচ্ছা, এটা আমাকে দেখে বলো যে এইখানে, মানে এইটা দেখেও বলতে পারো, অথবা এক্স আর ওয়াই এর রিপ্রেজেন্টেশন দেখে আমাকে বলো এই ম্যাট্রিক্সটার অর্ডার কত হবে, এই ম্যাট্রিক্সটার অর্ডার কত হবে, এইটুকু আমাকে দেখে বলো। এই নোটেশনটা দেখে 3 × 3 লেখো, লেট
লেখো লেট এ ইকুয়াল টু একটা 3x3 ম্যাট্রিক্স লিখে নাও। A11 A12 A13 এ কত 21 A22 A23 A31 A32 আর A33। শুধু আমার এই কোএফিসিয়েন্ট ভ্যালুগুলো বা এই এলিমেন্টগুলোর ভ্যালু বের করতে পারলে আমার কিন্তু রেজাল্টটা চলে আসবে। লেখো আচ্ছা, আমি একটু ফর্মুলাটা লিখব, মানে এফ অফ এক্স কমা ওয়াই ইকুয়াল টু এটি অফ এক্স ওয়াই ইকুয়াল টু সামেশান দিয়ে একটা ফর্ম ছিল, ওই ফর্মটা আমি লিখে ফেলবো। লেখো উই নো এফ অফ এক্স কমা ওয়াই, এটা আমরা শিখেছি এটি অফ কী ছিল বলো, এটি অফ কত এক্স টি অফ ছিল মনে হয়, বলে লিখলাম এক্স টি অফ এ ওয়াই। দাঁড়াও একটু ধরো, আরে কি চালানো আছে রে, হ্যাঁ আচ্ছা দেখো, হ্যাঁ যেখানে ছিলাম, কোথায় ছিলাম, ওই এফ অফ এক্স কমা ওয়াই ইকুয়াল টু এক্স টি অফ কত এ ওয়াই, এটার আর একটা ভ্যালু ছিল, একটু সাম ভ্যালুটা বলো তো কেউ একজন, সমিষ্টা বলো, সামেশান অফ কত লিখতে জানো, আই ইকুয়াল টু 1 to 3 সামেশান অফ জে ইকুয়াল টু 1 to 3, আর এটা কত ছিল জানো বলো, এক্স আই এ আই জে ওয়াই জে, এটা ছিল। তো আমরা কি করব জানো তো, এইটাকে পুরো ব্রেক করব, ব্রেক করে এই রকম একটা টার্ম চলে আসবে। একটু ভেবে দেখো, x1 y1 এর কোএফিসিয়েন্ট যেটা সেটা 3 আছে, x1 y3 কোএফিসিয়েন্ট কত -2 আছে। অ্যাকচুয়ালি এই 3 -2 5 7 8 4 -6 এইগুলোই কিন্তু এই এলিমেন্টগুলোর সঙ্গে ঘোরাফেরা করবে। আবার বলি, কারণ এটাকে যখনই ব্রেক করবে তখন কিন্তু x1 xi আর y জের যে কোএফিসিয়েন্ট সেইগুলোই কিন্তু এক একটা কত এ আই জে ওয়ালাটে এলিমেন্ট, আর সেইগুলোই কিন্তু ম্যাট্রিক্সের এলিমেন্ট। এখন এখানেও বুঝতে পারছি যে x1 y1 x1 এইগুলোর কোএফিসিয়েন্টগুলো আছে একটু -3, এইগুলোর মধ্যে হবে, বাট কোনটা কি হবে সেটুকু করার জন্য আমাকে কিন্তু এটা ব্রেক করতে হবে। কেউ যদি তিনটের ফর্মুলা মুখস্থ থাকে তোমার হাতে, তো তুমি একবারে কম্পেয়ার করে দেবে, বাট আমি এখানে ভেঙে করছি। তো এটাকে একটু ভাঙছি, আমি দুটো দিয়ে ভাঙাটা দেখিয়ে দিয়েছিলাম, তিনটে দিয়ে ভাঙা দেখাচ্ছি, দেখো নিজে ভেঙে ফেলো। আচ্ছা, এটাকে ফার্স্ট থাকবে জে ইকুয়াল টু 1 ভ্যারি করাও, জে ইকুয়াল টু 1 ভ্যারি করালে হবে তোমার, জে ইকুয়াল টু 1 ভ্যারি করালে হবে তোমার এটা এক্স আই এ আই 1 ওয়াই 1 প্লাস এক্স আই এ আই 2 ওয়াই 2 প্লাস এক্স আই এ আই 3 ওয়াই 3, এটা গেল। আচ্ছা, এটাকে আবার আই ইকুয়াল টু 1 2 থেকে ভ্যারি করো, এটা দেবে x1 a11 y1 প্লাস আই কিন্তু কমপ্লিট হবে পুরোটার উপর, তারপরে i2 নেবে x1 a12 y2 x1 a13 y3, ঠিকঠাক হচ্ছে কিনা দেখবে, x1 a13 y3। এবার i ইকুয়াল টু 2 এর জন্য x2 a কত 21 y1 x2 a22 কত y2, ঠিকঠাক লিখলাম, হ্যাঁ 22 y2 প্লাস x অফ কত 2 a অফ 23 y3 প্লাস x অফ, দাঁড়াও তিনটে লেখা হয়েছে তো, এটা ফার্স্ট গেল হচ্ছে এটার জন্য 2 এটার, এবারে i ইকুয়াল টু 3 এর জন্য x3
a31 y1 প্লাস x3 a32 y2 প্লাস x3 a33 y3। দেখো তো এটা দিচ্ছে কিনা। আচ্ছা, এবার একটু কোএফিসিয়েন্টগুলো কম্পেয়ার করে ফেলো। লেখো লেখো কম্পেয়ারিং দ্য কোএফিসিয়েন্ট অফ xi yi বলে দাও। কম্পেয়ারিং দ্য কোএফিসিয়েন্ট অফ xi yi অফ দ্য এক্সপ্রেশন, কোন এক্সপ্রেশনের জন্য বা ফর দ্য এক্সপ্রেশন, এটাকে একটু 1 করে দাও, 2 করে দাও, আর একটা গিভেন যে এক্সপ্রেশন ছিল সেটাকে একটু ওটাকে 1 করে দাও। দেখো এটাও কিন্তু এফ অফ এক্স ওয়াইয়ের ভ্যালু, এটাও এফ অফ এক্স ওয়াইয়ের ভ্যালু, আর এফ অফ এক্স ওয়াইয়ের একটা দেওয়া ভ্যালু ছিল সেটাকে 1 করে দাও, আর এটাকে 2 করে দাও। লেখো কম্পেয়ারিং দ্য কোএফিসিয়েন্ট অফ xi yi করে দাও। xi yi করলে বুঝে যাবে। লেখো উই গেট, আবার বলছি কম্পেয়ারিং দ্য কোএফিসিয়েন্ট অফ xi yi ফর দ্য এক্সপ্রেশন 2 1 and 2 উই গেট। বলো আমাকে যা এক্সপ্রেশন দেওয়া ছিল আমি দেখতে পাচ্ছি x1 y1 এর এক্সপ্রেশন a1 কোএফিসিয়েন্ট a11 ওখানে আছে, তাহলে a11 ইকুয়াল টু কত হবে 3। আচ্ছা, ওদিকে দেখতে পাচ্ছি x1 y3, x1 y3 কোথায় আছে, x1 y3 কোথায় আছে বলো তো? হ্যাঁ, x1 y3 এটা, এই তো x1 মানে a13 কত, আমি ওটা থেকেই দেখে বলছি আর কি, মানে এক্সপ্রেশন থেকে মাইনাস কত 2। পরে আমি গিভেন এক্সপ্রেশনে আছে x2 y1 মানে 5 সমান কিছু একটা ভ্যালু হবে। x2 y1 কোথায় আছে, x2 y1 এটা থাকবে তাহলে a21। পরে দেখতে পাচ্ছি x2 y2 কত, x2 y2 মানে কিছু একটা ভ্যালু 7 দেবে, তাহলে x2 y2 কোথায় আছে, x2 y2 মানে a22। তারপরে আছে দেখতে পাচ্ছি -8 কারোর একটা ভ্যালু হবে, সেটা কত x2 y3 কোথায় আছে, এই যে x2 y3 কত a23। একটু জিনিস দেখবে এখানে 1 1 তো এখানে 1 1 আসছে, এখানে 1 2 তো এই বেসও কত 1 2 1 3, তো x এর মাথাতে 1 এর মাথাতে y3, এটাও আছে, দেখো একটা অ্যাডজাস্টমেন্ট আছে। আচ্ছা, তারপরে আছে 4 সমান দেবে তোমার x3 y2 কোথায় আছে, x3 y2 এই যে a32 এটা। তারপরে আছে -6 মোটামুটি যা অ্যাডজাস্টমেন্ট দেখতে পাচ্ছি x3 y3 মানে a33, দেখো তো এই যে x3 y3 a33 3 3 6 1 7। আর কি কিছু ভ্যালু আছে এর বাইরেও? ম্যাট্রিক্সের কটা কম্পোনেন্ট ছিল ঋত্বিক, ম্যাট্রিক্সের কটা কম্পোনেন্ট ছিল? 3 × 3। আমাদের এক্সপ্রেশন যা আছে তাতে পেয়েছি 3 3 6 7, তাহলে বাকি দুটো কম্পোনেন্ট 0, সেই দুটো কম্পোনেন্ট কোনগুলো এখানে নেই, কোনগুলোর সঙ্গে কম্পেয়ার করলে 0 আসবে বলো? কি আছে যেগুলো ভ্যালু পাওনি ওই গিভেন এক্সপ্রেশনের সঙ্গে কম্পেয়ার করলে? কি মিসিং? a1 2 0, ব্যাস, আর কিছু নেই তো? 3 3 6 3 9, ব্যাস লিখে ফেলো। লেখো সো a ইকুয়াল টু, আর এগুলো একটু তো বুঝতেই পারছো, a13 মানে x13 যা শিখলে তাতে x1 মানে x1 y3 মানে a13 ভ্যালু, মানে এটা কম্পেয়ার না করলেও কিন্তু চলে আসছে। যাই হোক, লেখো a ইকুয়াল টু কত তাহলে, a113 a12 0 a13 -2 a21 a25 a22 ও 5, কোথায় গো দুটো 5, তাই বলো 7, আর a23 -8 a31 0, আচ্ছা a32 কত 4 a33 -6, ব্যাস এটা এ পেয়ে গেলে। ওরা কিন্তু এ ম্যাট্রিক্স জানতে চায়নি, ওরা বলছে এফ অফ এক্স ওয়াইটাকে ডিফাইন করো ইন ম্যাট্রিক্স ফর্ম। তো তুমি জানো ম্যাট্রিক্স ফর্মে কীভাবে ডিফাইন করতে হয়, লেখো
লেখো সো এফ অফ এক্স কমা ওয়াই ইকুয়াল টু শিখেছ ওই হচ্ছে এক্স ট্রান্সপোজ এ অফ কত ওয়াই। এবার আমার প্রশ্ন হচ্ছে এক্সটাকে আর ওয়াইটাকে আমি মনে হয় কলম ভেক্টর বলেছিলাম। আমি যখন বলেছিলাম দেখো এক্স ওয়াই এখানে কলম ভেক্টর, তো তার ট্রান্সপোজ নিলে এটা দেখতে কেমন হবে, নাহলে না ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন অর্ডারটা তুমি এ করতে পারবে না। লেখো x1 x2 x3 ডিফাইন যা দেওয়া আছে দিক। তুমি আমাকে প্রশ্ন করতে পারো যে এক্স তো আপনি হচ্ছে রো ওয়াইজ লিখেছিলেন, এখানে কলম ওয়াইজ লিখলে কেন? আমি বললাম প্রথম থেকে এগুলো কোনো ভুল নয়, শুধু ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের সময় যেখানে ডিফাইন হবে সেইখানে যেন ম্যাট্রিক্সের অর্ডারটা যেন অ্যাডজাস্ট করা যায়, যাতে করে মাল্টিপ্লিকেশনটুকু করা যায়। আর ওরা বলেই দিয়েছিল যে এইটাকে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনটাকে হোল্ড করাতে গেলে এক্স আর ওয়াই এগুলোকে কলম ভেক্টর হতে হবে। তো নর্মালি এক্স ট্রান্সপোজ আর রো ভেক্টর নিয়েছি আমি। 5 7 -8 0 4 -6 আর এইখানে y1 y2 y3। এবার যেটাই বলার, কারো যদি মনে হয় এটাকে পুরো মাল্টিপ্লিকেশন করে দাও, দেখবে ওই এফ অফ এক্স ওয়াইয়ের যে গিভেন এক্সপ্রেশনটা আছে ওটা চলে আসবে। সোমদত্তা এটা মনে হয় বলেছিলে, বোঝা গেল? বলো। আমি তোমাকে এটাই বললাম তো যে ওরা যেভাবে ডিফাইন করছে করুক, তুমি আলটিমেট এই জায়গাটাতে যখন ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনটা করাবে এটা যদি কলম ভেক্টর নিয়ে নাও, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের অর্ডারটা মেনটেন করতে পারবে না ঋত্বিক। যদি প্রপার ভ্যালিড কোশ্চেন করে ওখানে না এক্স ওয়াইটাকে ওইভাবেই ওরা ডিফাইন করে দিত যে ক্যাপিটাল এক্স ওয়াইটা অরিজিনাল অবস্থায় একটা হচ্ছে কলম ভেক্টর আছে আর ওয়াইটাও তোমার কি একটা কলম ভেক্টর আছে, সেটা বলে দিলেই মিটে যেত, তাহলে তো সমস্যা কিছু হতো না। দেখো যদি ক্যাপিটাল এক্সটাকে অরিজিনাল অবস্থায় কলম ভেক্টর বলতো আর ওয়াইটাকে কলম ভেক্টর বলতো, মানে যদি কলম ওয়াইজ দিত, তাহলে তো তোমার কোনো প্রশ্ন ডাউট ছিল না। তো ওখানে যা খুশি দেবে দিক, আলটিমেট ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের সময় যেন এই জিনিসটা মেনটেন করে, অর্ডারটা মেনটেন করে, এটাই বলল। হ্যাঁ এক্স আর ওয়াইটাকে ম্যাচ কর, হ্যাঁ এক্স আর ওয়াই বলো সেক্ষেত্রে। কোনটা কোনটা বলো, এই জন্যই তো বললাম। বলো কি বলছো, বলো বলো। এক্সট্রা আমি তোমাকে একটা এটা 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 ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন ডিফাইন নয়, এটা বলতে চাইছো? কোনটা? এইটা? আমি তো সেটাই বললাম, আমি তো বললাম গিভেন অবস্থায় ওরা বলে দেওয়া উচিত ছিল x1 x2 x3 আর y বলে দেওয়া কত উচিত ছিল সঞ্জিত? ব্যাস, তাহলে আর কোনো কনফিউশন থাকতো না তোমার। আমি সেটাই বললাম এইগুলো নিয়ে মাথা ঘামাবে না, কারণ এ তো এফ অফ এক্স কমা ওয়াই দেওয়া আছে, অনেক অঙ্ক তো বইতে তোমার এইটাই দেওয়া আছে, যাতে এইখানে কোনো কনফিউশন না আসে। কারণ এই জায়গাটা তো আমাকে ভ্যালিডিটি দেখাতে হবে, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনটা যাতে হোল্ড করে সেটা দেখাতে হবে। তুমি চেঞ্জ করে নাও তো, কনফিউশন থাকবে না। হয় এক্স ইকুয়াল টু x1 x2 x3 বলো। হ্যাঁ আমি পাঠিয়ে দেবো, আমি এতে করে দেবো। ঋতিক তোমরা এটাই করে দাও, এক্স ইকুয়াল টু x1 x2 x3 আর y ইকুয়াল টু y1 y2 y3 করে দাও। কারণ অ্যাকচুয়ালি আমি যখন একটু আগে ফর্মুলাটুকু বলেছিলাম তখন ওখানে কিন্তু আমার পরিষ্কার বলা ছিল এক্স আর ওয়াইগুলো কলম ভেক্টর বলে দেওয়া ছিল না ঋতিক? আমি যখন ওই ফর্মুলাটা শেখালাম যে এফ অফ এক্স কমা ওয়াই সমান এক্স টি অফ এ ওয়াই, হয় আর এক্স অ্যান্ড ওয়াই আর কলম ভেক্টর বলেছিলাম না? তো এখানে ওরা রো ভেক্টর দিয়েছে, বাট তুমি অঙ্কটাকে কলম ভেক্টর দিয়ে করো, তাহলে কোনো কনফিউশন থাকবে না। আচ্ছা এই গেল, এবার লেখো যেটা পড়াতে হবে। বলো। হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নেই। আচ্ছা লেখো
লেখো স্পেস অফ বাইলিনিয়ার ফর্ম, হেডিং করো স্পেস অফ বাইলিনিয়ার ফর্ম, স্পেস অফ বাইলিনিয়ার ফর্ম। ব্যাপারটা কি লেখো, লেখো লেট দাঁড়াও বলে দিচ্ছি। আচ্ছা লেখো লেট ভি এফ, লেখো লেট ভি এফ বি এ ভেক্টর স্পেস, ভি এফ বি এ ভেক্টর স্পেস, কমাতে লেখো প্রুফ, লেখো দেন, প্রুফ আর করাবো না, ওটা লাগবে না, লেখো দেন দ্য সেট, লেখো দেন দ্য সেট এল অফ ভি কমা এফ, এটা কি লেখো অফ অল বাইলিনিয়ার ফর্ম, of all bilinear forms on V, লেখো আবার বলছি let V F be a vector space, লেখো then the set L of L ফার্স্ট ব্র্যাকেট V, F, এটা কি of all bilinear forms on V, of all bilinear forms on V is a vector space, is a vector space with the vector addition and scalar multiplication. লেখো with the vector addition and scalar multiplication, লেখো this vector space is called, লেখো this vector space is called space of bilinear form, this vector space is called space of বাইলিনিয়ার ফর্ম, দিস ভেক্টর স্পেস ইজ কল্ড স্পেস অফ বাইলিনিয়ার ফর্ম। কি কথা বলা হলো যে তোমাকে একটা ভেক্টর স্পেস আমি দিয়েছি, সেটা হচ্ছে কত ভি, একটা বাইলিনিয়ার ফর্মও বলেছি, সাপোজ একটা F1 ম্যাপ ভি ক্রস V2F, এটা একটা বাইলিনিয়ার ফর্ম। এখন এই ভেক্টর স্পেসের আন্ডারে সাপোজ আরও একটা ফাংশান খুঁজে পেয়েছি F2, ভি ক্রস V2 কত F, এও বাইলিনিয়ার ফর্মে আছে, এও বাইলিনিয়ার ফর্মে আছে। এরকম করে কিছু ফাইনাইট সংখ্যক হতে পারে বা কিছু ইনফাইনাইট সংখ্যক ম্যাপিং আছে বা ফাংশান আছে যেগুলো ভি ক্রস V2F ম্যাপ করছে, সঙ্গে ওগুলো বাইলিনিয়ার ফর্ম করে যাচ্ছে। ওই সমস্ত